হ্যালো গাইস, আজকে আমার নানিকে রেখে আসতে যাব। আমার নানি বেড়াতে আসছিল আমাদের বাসায়। তো আজকে আমি নানিকে মুক্তাগাছা রেখে আসবো, ময়মনসিংহ মুক্তাগাছা। তো সেক্ষেত্রে আমাদের বাসা হলো মধুপুর। মধুপুর থেকে যেতে হলে অবশ্যই বন পেরিয়ে যেতে হয়। মধুপুর জঙ্গল হওয়ার পর তারপর যেতে হবে। তাই অবশ্যই দেরি না করে রওনা দিয়ে দিলাম তাড়াতাড়ি দিনের বেলাতেই। তো আমি আর নানি আমার ভাগ্নিকে নিয়ে একটা মাহিন্দ্রাতে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে এই যে মধুপুর বন দিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 4 লাইনের রাস্তা ময়মনসিংহের। তো কিছু দূর যাওয়ার পর দেখতে পারতেছি যে বৃষ্টির ভাব। তো বৃষ্টি চলে আসলো, বলতে বলতে বৃষ্টি চলে আসলো। আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, দেখেন প্রচণ্ড বৃষ্টি। ভিজে অনেকটাই ভিজে গেছি বৃষ্টিতে, প্রায় সারা শরীর ভিজে গেছিলো প্রায়, খালি শুধু গায়ের জামাটা ভিজে নাই। দেখেন কি পরিমাণ বৃষ্টি। যেহেতু মাহিন্ডার ভেতর ছিলাম, পিছন দিক দিকে আরও সিজা বৃষ্টি যাওয়ার কারণে অনেকটাই সমস্যা হয়েছে, সারা শরীর ভিজে গেছিলো। তো এদিকে নানিকে বললাম পর্দাটা টান দিয়ে সাইডে বসো, যেহেতু মাঝখানে বসে পর্দা টান দিয়ে বসলে বৃষ্টিটা কম আসে। তো তারপর দেখেন এই যে কিছু দূর যাওয়ার পর বৃষ্টিটা ছেড়ে দিল, কম হয়ে গেল বৃষ্টি। তারপর দেখেন এই যে পার হয়ে আসলাম জঙ্গল মধুপুর বন পার হওয়ার পর, এই যে রসুলপুর পার হওয়ার পরে এখন আমরা চলে যাব কালীবাড়ির দিকে। এই যে দেখেন কালীবাড়ির সামনে গাবতলী, এটা হচ্ছে গাবতলী হাই স্কুল। কত সুন্দর স্কুলটা দেখেন, খুবই ভালো দেখতে, অনেক বড় মাঠ সাথে। তো এই ডান পাশে আবার গাবতলী বাজার, এখানে বাজার বসে। এই যে বাম পাশ দেওয়া আছে দোকান অনেকগুলো। এই যে বলতে বলতে চলে আসলাম গাবতলীর পরে হলো কালীবাড়ি। তো কালীবাড়ির থেকে আমরা চলে যাব নানির বাড়িতে। তো এই যে দেখেন কি পরিমাণ আবহাওয়া, গাছগুলো একভাবে বাতাসে উঠতেছে, নারকেল গাছগুলো। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর এখানে একজন লোক নামতেছে, যার কারণে একটু দাঁড়ালাম। তারপর আবার আমরা আর একটু সামনের দিকে যাব, যাওয়ার পর তারপর আবার আমরা নেমে যাব এখানে। এই যে লোকটা নামার পর আমরা রওনা দিয়ে দিলাম আবারও। এটাই হচ্ছে কালীবাড়ি বাজার। তো এইখান থেকেই আমরা আরেকটা অটোতে চড়ে নানি বাড়িতে চলে যাব। তো সামনে যাওয়ার পরে যে দেখতে পারতেছেন দুই পাশ দিয়ে দোকানপাট শুরু হয়ে গেছে, মানে বাস স্ট্যান্ডের দিকে আমরা চলে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হলো, যার কারণে অনেকটা ভিজে গেছি, খুবই কষ্ট হচ্ছে। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার নানি এবং ছোট ভাগ্নি, ওদেরকে দিয়ে আসতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে